আপনি সাহস করে সার্জারি করে ফেলেন, অনেক ভালো থাকবেন। সার্জারি মানে কাটা আছে? 3 ভাবে করা যায়, কেটে করা যায় না ও আসলে ওই অপারেশনে লেজার দিয়ে করা যায়। পাই স্যার, আসলে হচ্ছে কি ওই আমাদের বাড়ির পাশে এক বড় ভাই বাবুল নামে এক স্যার ছিল কিছুদিন আগে আপনার কাছে, তো ওনার কাছ থেকে আমি ইনফরমেশন আমরা পাইছি আর কি। এর আগে জানতাম না যে এরকম যে লেজার কোনো অপারেশন আছে বা এরকম কিছু জানতাম না। তো আমরা সামাও ওনার কাছ থেকে জানতে পারি, উনি আসার পরেই মানে ভালো ফিল করতেছে, এখন সুস্থ। তো ওনার পরামর্শে আমরা এখানে আসছি যে না আমাদের ওই অপারেশন লেজার করতে আসছেন। হ্যাঁ, ওনারা দুইজন থেকে মানে দুইজনেই একই সমস্যা সাফার করতেছিল, ওই যে একই যে পা ঝিমঝিম বা এরকম। তো একই যেহেতু সমস্যা, উনিও এখানে ওখানে দৌড়াচ্ছিল, আমার বড় হয়ে হচ্ছে এখানে ওখানে দৌড়াচ্ছিল, তো ভালো তো হচ্ছিল না। সামাও আপনার খোঁজ পায় কোনোভাবেই, তো আসার পরে ওনার আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি এখন সুস্থ। তো আমরা ওই বিশ্বাস নিয়ে আসছি যে না আসলে আমাদেরও আমি সে কথাই বললাম যে লেজার একটা সার্জারি, তো কারো কারোর ক্ষেত্রে লেজারে 1 নম্বর থাকবে, কারো কারোর ক্ষেত্রে লেজারটা 3 নম্বরে থাকবে। এটা ডিপেন্ড করবে যে ওই অসুখের ধরনের উপরে। শ্যামল দানা। জি স্যার। বাড়ি কোথায়? বাড়ি আমাদের নীলপামারি, জলঢাকা থানা, ওইমারি ইউনিয়ন। আজকে আসছেন? আজকে আসছি। কি জন্য আসছেন? আমি যে ব্যথা নইয়ে আছি, কোমরে ব্যথা। কোমরে ব্যথার জন্য আসছেন? ব্যথার জন্য আসছি। এই ব্যথা কতদিন হলো? ব্যথাটা স্যার আমার 16 সালের শুরু আছে। 16 সাল, প্রায় 10 বছর হতে চললো, 8 বছর। 8 বছর। আচ্ছা, কিরকম ব্যথা হতো? ব্যথা স্যার আমার মেরুদণ্ড থেকে পা পর্যন্ত ব্যথা, জমজমায়, কপকপায়, মানে ঝাঞ্ঝায়, কোনো সময় এরকম ঘুমাইতে পারি না। আচ্ছা, জমজমে মানে কি? মানে 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 ভাইব্রেশন, এক ধরনের একটা ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হয়। আর কপকপায়? কপকপায়। কপকপায় মানে আর কি? মনে করে কপকপায় মানে স্যার টানি ধরলে মানে ছিঁড়ে যাচ্ছে, হাঁটলে ছিঁড়ে যাচ্ছে। বেশিক্ষণ যদি হাঁটা যায় তাহলে আবার বসা লাগবে। এই 8 বছর যাবত এই কষ্ট সহ্য করছেন? 8 বছর স্যার না, এই ইদাদিং আমাদের 2 বছর থেকে এই কষ্টটা বেশি হচ্ছে। তো কি কি চিকিৎসা করেছেন? চিকিৎসা তো স্যার এইগুলোই করছি, ডাক্তার তো 8-10টা শেষ করছে। 8-10টা শেষ করছেন? 10-12টা খুব, তাতেও বেশি। সবাই কি বলেছে? সবাই বলছে যে ওষুধ দেয় খাই, তারপরে লাস্ট সিরিয়ালে এসে গেছে তোমাকে অপারেশন করাটা। কতদিন আগে বলছে অপারেশন? এটা হচ্ছে মনে করেন এই যে বোধহয় 21 তারিখ মনে রিজার্ভ করছিল। এমআরআইটা কত তারিখে করছে? 21 তারিখ এই বছর? এর আগে কোনো এমআরআই করা হয়নি? এর আগে এমআরআই করছিলাম আমরা। এর আগে এমআরআই করছিলাম। কত আগে? এটা 17-18 সালে করছিলেন। আচ্ছা, তখন পুরো সে এমআরআই নাই কাছে? এমআরআই ইয়াটা আছে স্যার, রিপোর্টটা আছে, ছবিগুলো নাই? ছবিগুলো নাই স্যার, নষ্ট হয়ে গেছে। রাগ করে ফেলাই দিছি। কেন? ভালো হচ্ছে না তাই? ভালো লাগে না, বুঝছেন না। শ্যামলদা নীলফামারী থেকে আসছে, বহু দূর থেকে অনেক কষ্ট করে আসছে, অনেক ডাক্তার দেখেছে। এটা আমাদের কোমর ব্যথার বেশিরভাগ রোগীগুলা এই একই কমপ্লেন, তারা একের পর এক ডক্টর দেখাচ্ছেন, দিনের পর দিন কষ্ট করছেন, ভালো হচ্ছে না। যেটা শ্যামলদা বলছিলেন যে উনি রাগ করে এটা হারায় ফেলে দিয়েছেন আর কি, যে লাভ হচ্ছে না, কি করব। এই লাভ না হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে সঠিক চিকিৎসা প্রয়োগ না করা। ওনার এমআরআই আমি দেখেছি, এমআরআইতে যদি আমি দেখাই তাহলে দেখা যাচ্ছে যে ওনার এই মেরুদণ্ডের হাড় দেখুন, এগুলো হচ্ছে নরম হাড়, এগুলো হচ্ছে নরম হাড়, হ্যাঁ, এটা নরম হাড়, আর এটাও নরম হাড়, এটাও নরম হাড়, মাঝখানে এগুলো হচ্ছে শক্ত হাড়। প্রত্যেক 2টি শক্ত হাড়ের মাঝখানে একটা করে নরম হাড় থাকে। এই নরম হাড়গুলো, শক্ত হাড় একই লাইনে থাকবে, মিলেমিশে থাকবে, যাতে কেউ বাইরে কম বেশি না হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা হাড়, নরম হাড় অনেক বেশি বাইরে চলে আসে, এই নরম হাড়টা আরও বেশি বাইরে চলে আসে। আসাতে কি হচ্ছে যে এই পেছনে যে স্পাইনাল কর্ড আছে, যে নার্ভটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একটু টাচ লাগলে অনেক ব্যথা হবে, যেটা উনি বলতেছিলেন যে কপাচ্ছে, ঝানঝানাচ্ছে, অনেক ব্যথা হচ্ছে ওনার। তো এইটার জন্য কোনো ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, কেমন? এটার জন্য ওষুধ খাওয়াটা আমি বলবো যে এই ধরনের যাদের হিউজ ডিস্ক আছে, অনেক লম্বা ডিস্কটা বেড়ে গিয়েছে,
তাদের ওষুধ খাইতে বলা এবং অপেক্ষা করা মানে তার আরও ক্ষতি করে ফেলা। তো আপনার এখানে ওষুধের কোনো রোল নাই, কারণ হচ্ছে যে আপনার হাড়টা বাইরে এসে পেছনে যে নার্ভটা আছে তাকে সবসময় চেপে ধরে আছে। আমি সবাইকে বলি যে আমি গলায় দড়ি দিয়ে প্যাঁচ দিলাম, দিয়ে বললাম যে অক্সিজেন নেন, শ্বাসকষ্টের ওষুধ খান, জি স্যার। ভালো হবে। কিচ্ছু লাগবে না, শুধু এই শ্বাস বাধাটা খুলে দিলেই আপনার এই নরম হাড়টা ওখানে মানে এরকম শ্বাস লাগানো তো হয়ে আছে, এনেও এটা খুলে দিতে হবে, না হলে যাবে না। দিনে দিনে কি হবে, আস্তে আস্তে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার পা অবশ হয়ে যাবে, আপনার হাঁটার ক্ষমতা কমে যাবে, আপনার প্রস্রাব করতে সমস্যা হবে, পায়খানা করতে সমস্যা হবে, একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে, প্রস্রাব আটকে যেতে পারে। এগুলো হচ্ছে যে শেষের কমপ্লিকেশন। এই কমপ্লিকেশন যখন হয় তখন অপারেশন করেও লাভ হয় না। জি স্যার। এই জন্য মানে সঠিক সময়ে সঠিক চিকিৎসা প্রদান করাটা খুবই ইম্পর্ট্যান্ট। জি স্যার। এখন আসুন যে আপনার সার্জারি লাগবে, তাতে কোনো সন্দেহ নাই, অন্য কোনো চিকিৎসা করে লাভ নেই। এখন সার্জারিটা কিভাবে করা যায়, কত সহজভাবে করা যায়। আপনারা তো গরিব মানুষ, দূর থেকে আসেন, আমি বুঝতেই পারছি, এবং খরচের দিকটাও চিন্তা করে, সব চিন্তা করে আমি যদি বলি যে এটার 1 নম্বর কোন সার্জারিটা ভালো, আমি বলবো যে ছোট্ট একটি ফুটা করে কম্পিউটারের সাহায্যে করা, এটা আবার অনেক ব্যয়বহুল। দ্বিতীয় হচ্ছে যে কেটে সরাসরি দেখে অপারেশন করে নিয়ে আসা। 3 নম্বর, ধরেন যে অনেক রোগী আছে, আমি জানি না আপনাদের মতামত কি, যে অপারেশন করতে চান না, কাটাকাটি ভয় পায়, মরে যাবে তবুও কাটাকাটি করবে না, তাদের জন্য এই রোগীর ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে হচ্ছে লেজার। তো সার্জারি আমরা 3 ভাবে করতে পারি, একটা হচ্ছে যে ছোট ফুটা করে, একটা হচ্ছে বড় করে কেটে, একটা হচ্ছে লেজার দিয়ে সুই দিয়ে করতে পারি। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রোগী আলাদা, যেটার জন্য যেটা উপযুক্ত সেটা আমাকে 1 নম্বরে রাখতে হবে। যদি ওনার এই হাড়টা কম ব্যর্থ, আমি বলতাম 1 নম্বর চয়েস হচ্ছে লেজার, তারপরে ওগুলো বলতাম। কিন্তু এখানে আমি লেজারকে সবার শেষে নিয়ে আসি, তাও আবার যদি আপনি কেটে অপারেশন করতে রাজি না হন। বোঝা গেছে? তো আপনার যে পেলাডি, এটা অনেক বড় পেলাডি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আপনার জরুরি ভিত্তিতে অপারেশন করা জরুরি, এবং আপনি অনেক ভালো থাকবেন। এই অপারেশনের রেজাল্ট খুবই ভালো। একটা রোগী কতটুকু ভালো হবে, কতটুকু সুস্থ হবে, ডিপেন্ড করছে তার অসুখের ওপরে। অপারেশন বা অন্য কিছুর উপর তেমন ডিপেন্ড করে না। হ্যাঁ, করতে পারে যে অপারেশনে অনেক রকমের কমপ্লিকেশন, জটিলতা আছে, সেগুলো দুর্ভাগ্য, এটা অন্য জিনিস, সেটা কার ক্ষেত্রে হবে এটা কেউ জানে না। তো যাই হোক, শ্যামল দা, আপনার চিকিৎসা হচ্ছে যে সার্জারি, আপনি সাহস করে সার্জারি করে ফেলেন, অনেক ভালো থাকবেন। সার্জারি মানে কার্ড আছে? 3 ভাবে করা যায়, কেটে করা যায়, না, ও আসলে ওই অপারেশনে লেজার দিয়ে করা যায়। পাই স্যার। আসলে হচ্ছে কি, ওই আমাদের বাড়ির পাশে এক বড় ভাই বাবুল নামে এক স্যার আসছিল কিছুদিন আগে আপনার কাছে, তো ওনার কাছ থেকে আমি ইনফরমেশন আমরা পাইছি আর কি। এর আগে জানতাম না যে এরকম যে লেজার কোনো অপারেশন আছে বা এরকম কিছু জানতাম না। তো আমরা সামাও ওনার কাছ থেকে জানতে পারি, উনি আসার পরেই তো মানে ভালো ফিল করতেছে, এখন সুস্থ। তো ওনার পরামর্শে আমরা এখানে আসছি যে না, আমাদের ওই অপারেশন লেজার করতে আসছেন। হ্যাঁ, ওনারা দুইজনেই একই সমস্যা সাফার করতেছিল, ওই যে একই যে পা ঝিমঝিম বা এরকম। তো একই যেহেতু সমস্যা, উনিও এখানে ওখানে দৌড়াচ্ছিল, আমার বড় ভাই হচ্ছে এখানে ওখানে দৌড়াচ্ছিল, তো ভালো তো হচ্ছিল না। তো সামাও আপনার খোঁজ পায় কোনোভাবে, তো আসার পরে আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি এখন সুস্থ। তো আমরা ওই বিশ্বাস নিয়ে আসছি যে না, আসলে আমাদেরও আমি সে কথাই বললাম যে লেজার একটা সার্জারি, তো কারো কারোর ক্ষেত্রে লেজারে 1 নম্বর থাকবে, কারো কারোর ক্ষেত্রে লেজারটা 3 নম্বরে থাকবে। এটা ডিপেন্ড করবে যে ওই অসুখের ধরনের উপরে। তো ওনার কিন্তু কেটে অপারেশন বা মাইক্রোস্কোপ অপারেশন 1 নম্বরে, পরের নম্বরে হচ্ছে যে লেজার, ওনার যে অসুখ। ঠিক আছে, আমরা লেজার করে দেবো, ঠিক আছে, লেজার করে দেবো। এই শ্যামল ভাই সেই নীলফামারী থেকে অনেক কষ্ট করে আসছেন, বেচারা অনেক ডাক্তার ঘুরে অনেক হয়রান হয়ে আমাদের কাছে আসেন আশা নিয়ে, এবং ওনার প্রতিবেশী একজন ভালো হয়েছেন,
বাবুল নামে এক ভদ্রলোক, যিনি আমাকেও ফোন করেছেন যে স্যার আমার মতো করে ওনাকে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেন। তো আমি চেষ্টা করব ওনাকে ভালো করে দেওয়ার জন্য। তবে বলে রাখি যে লেজার অত্যাধুনিক একটি পদ্ধতি, যদি অসুখটা আমাদের ফেভারে থাকে রেজাল্ট শতভাগ ভালো রেজাল্ট পাওয়া যায়। ভালো থাকবেন। শ্যামলদা দূর থেকে আসে, যেন উনি যে আশা নিয়ে আসে সে আশাটা সফল হয়, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।